তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এটা আমার ঘর নয়। আমি গেছিলাম সকাল সকাল মামিদের রুমে। কালকে রাতে মামি ফোন করে বলেছিল আজকে মামিদের বাড়ি খেতে, তাই সকাল সকাল চলে গেছিলাম মামিদের ঘরে। খাওয়া দাওয়া করে এসে আমি চলে গেছিলাম 2:30টার সময় টিউশনে। অনেকদিন পর আজকে টিউশন গেলাম, প্রায় 10 দিন পরে। টিউশন থেকে ফিরে হালকা খিদে পাচ্ছিল, তাই দুটো বিস্কুট খেয়ে নিলাম। মামি তো সকালে দুপুরের জন্য আর রাতের জন্য তরকারি পাঠিয়ে দিয়েছিল, এখন শুধু আমার ভাতটা রান্না করতে হবে। রান্না করতে গিয়ে মনে পড়লো সকালে আমি যেই শাকটা ভিজিয়ে রেখেছিলাম ওটা ফেলা হয়নি, তাই এখন ওটাকে ফেলতে হবে কারণ ওটা নষ্ট হয়ে গেছে। শাকের জলটা ফেলে দিয়ে শাকগুলোকে একটা প্লাস্টিকে ভরে আর বাড়তি কিছু নোংরা ছিল সেগুলোকে একসাথে ভরে চলে গেলাম পাশের মাঠে ফেলতে। কালকে সকালে কেটে বেছে মা শাকগুলোকে পাঠিয়েছিল, এই গরমে পুরো নষ্ট হয়ে গেছে তাই ওটা আর খেতে পারলাম না। জসমিনটা গন্ধ হয়ে গেছিল, তাই ওটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে ভাত বসিয়ে দিলাম। অনেক সময় মেজের কাঠিগুলোর দরকার পড়ে, তাই আমি ওগুলোকে ফেলিনি। না ফেলতে ফেলতে দেখো কতগুলো জমা হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি আর আমি এখন পড়তে বসবো। প্রায় 1 সপ্তাহ তো বই থেকে দূরেই ছিলাম, তো এখন দেখা যাক পড়ায় মন লাগে কি না। কোনো বোরিং সাবজেক্ট চুজ না করে আমি বসেছিলাম এখন বিজ্ঞান নিয়ে, যাতে পড়ায় মনটা লাগে। ক্লাস 9-এর স্টুডেন্টরা বলো তো তোমাদের প্রথম পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার ছিল, মূলটা কি ছিল না ছিল না? আমার তো ফার্স্ট সেমিটেভে ছিল না, সেকেন্ড সেমিটেভে আছে, তাই আমি এখন মূল চ্যাপ্টারটা নিয়েই বসেছি। পড়াশোনা কমপ্লিট করে বসে পড়লাম খেতে। এখন বাজে 4টা আর আমি এখন দুপুরের খাওয়া খাচ্ছি। লাস্ট পর্যন্ত দেখলে একটা লাইক করে দিও।